বাড়িতে কি ছোট বাচ্চা আছে? তাহলে আজকের এই রেসিপিটা শুধুমাত্র তোমাদের জন্যে। আজকের রেসিপিটা একদমই পুষ্টিকর আর ভীষণ ইজি একটা রেসিপি। যেসব বাচ্চারা খেতে চায় না তাদের জন্যে দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বানানো কিন্তু সত্যি খুবই সহজ। তো চলো আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করে নিলাম। আর দেখো, এখানে প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণে চিড়ে। তবে চিড়েটা কিন্তু আমি ভেজানো নিয়েছি। আর চিড়েটা নেওয়ার সময় অবশ্যই কিন্তু পরিষ্কার করে জল দিয়ে তোমরা ধুয়ে নেবে। তো এরপর আর কি উপকরণ লাগছে সেটা দেখিয়ে দিই। তো এখানে আমি নিয়ে নিয়েছি খেজুর, কাজু বাদাম আর অল্প একটুখানি পরিমাণে চেরিটা আমি সাজানোর জন্য নিয়েছি। আর দেখো, এখানে নিয়ে নিচ্ছি অল্প একটু পরিমাণে কলা। তো চলো এবার মেন রেসিপিটি তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমেই আমি এখানে একটা ব্লেন্ডারে বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে একে একে সমস্ত উপকরণগুলো অ্যাড করে দেব। দেখো, চিড়েটা কিন্তু বেশ ঝরঝরে, মানে আমি বেশ খানিকক্ষণ আগে ভিজিয়ে তারপর কিন্তু তুলে নিয়েছিলাম চিড়েটাকে। আর এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা জল নেই। তো এরপর দেখো দিয়ে দিচ্ছি কলাগুলো। তারপরে দিয়ে দেব আমি এর মধ্যে টুকরো করে কেটে রাখা খেজুর আর দিয়ে দেব কাজু বাদাম। আর এরপরে দেখো, এখানে নিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো একটু চিনিটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আর সবশেষে অ্যাড করছি দেখো এর মধ্যে আমি দুধটাকে কিন্তু আগে থেকে আমার গরম করে নেওয়া ছিল, তবে তারপরে আমি ঠান্ডা করে নিয়েছি। আর এখানে আমি পরিমাণ মতো দুধটা অ্যাড করে দিচ্ছি। তো দেখো, সব উপকরণগুলো আমার এখানে দেওয়া হয়ে গেল। এখন জাস্ট এটাকে একটু ব্লেন্ড করে নিলেই কিন্তু আজকের রেসিপি একেবারে কমপ্লিট হয়ে যাবে। চলো, ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে আমার চিড়ে স্মুদিটা। এখন আমি একটা ছোট পাত্র নিয়েছি আর এর মধ্যে দেখো আমি এটাকে ঢেলে দেব। তো স্মুদি কিন্তু একদম রেডি। বাড়ির ছোট বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে আজকের এই রেসিপিটা। তোমরা কিন্তু ট্রাই করতে পারো। তো দেখো, উপর থেকে একটু সাজানোর জন্যে আমি চেরিগুলো দিয়ে দিচ্ছি। আর আমি স্লাইস করে কেটে রেখেছিলাম খেজুর, তো সেইটাকেও আমি ওপর দিয়ে দিচ্ছি। এগুলো জাস্ট সাজানোর জন্যে, তোমরা চাইলে স্কিপ করতে পারো। তবে বাড়ির ছোট বাচ্চা কিন্তু এরকম সাজানো দেখলে আরও তাড়াতাড়ি খেয়ে নেবে, মানে ভীষণই পছন্দ করবে। তো তোমরা চাইলে এটা কিন্তু ট্রাই করতে পারো। আর দেখতেই পাচ্ছ কতটা ইজি এটা বানানো। অবশ্যই কিন্তু তোমরা একবার হলেও এটা বানিও। আর তোমাদের বাচ্চাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু কাজু বাদামও। তো আজকের রেসিপি একেবারে কমপ্লিট। রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। আর এখন যদি ফেসবুকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে রেখো এরকম আরও অনেক নতুন রেসিপি দেখার জন্যে। আর আজকের এই রেসিপিটা ভালো লাগে থাকলে একটা লাইক করে দিও। আর তোমাদের বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই শেয়ার করে নিতে ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী আবার একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।